FM বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। একদমই ঠিক তাই, বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমি আছি সমীর আপনাদের সঙ্গে। অ্যান্ড কালকে কিন্তু জন্মাষ্টমী, আমরা সবাই জানি। অ্যান্ড ভূত FM এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানানো হচ্ছে। অ্যান্ড আর একটি কথা, আমাদের সঙ্গে কমিউনিকেট করতে হলে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে একটি নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারে ফোন করে আপনার পছন্দ বা আপনার শোনা পছন্দের একটি কাহিনী আমাদের পাঠাতে পারেন। সো আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন। এমন ভূত FM একটি এপিসোড আমরা চালাই, তো সবাইকে একটু সাপোর্ট করতে হবে। তো যে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সে নাম্বারটি হচ্ছে 7363918161। তো আপনারা যারা ঘটনা পাঠাতে ইচ্ছুক বা আপনাদের পছন্দের কিছু ঘটনা থেকে থাকে তাহলে আমাদের সঙ্গে কমিউনিকেট করে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। চলুন আর বেশি দেরি না করে ঘটনার দিকে যাওয়া যাক। ভূত FM বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ঘটনাটা ঘটেছে আমার মামার সঙ্গে। তিনি যেমন করে বলেছেন আমি তেমনি করে বলার চেষ্টা করছি। সালটা ছিল 2001। আমার মামা পেশায় ছিল একজন সাধারণ মানুষ। তো দিনের বেলাতে সে সেরকম বেশি একটা কাজবাজ করতো না, এমনি বসে ঘুরে ফিরে, এবং তেমনকার দিনে আমার বড় মামা কাজবাজ করতো। তো সেইভাবেই সংসারটা চলতো। তো একদিন কি হয়, একদিন রাতের বেলায় মামা বাজার থেকে আসতে লেট করছে বলে, এখানটা বড় মামা বাজার থেকে আসতে লেট করছে, এই জন্য ছোটো মামা বাজারের দিকে যায়। যেতে যেতে বড় মামা তখন আবার গাড়ি চালাতো, মানে রিক্সা, পা ভ্যান, যেটাকে আমরা বাংলা ভাষী পা ভ্যান বলি। তো এইখানটায় পা ভ্যান চালাতো বাজারে। তো সে আবার পা ভ্যান করে কৃষ্ণনগর যাবে, এই জন্য আসতে লেট হচ্ছিল। তো তখন ছোট মামা বাজারের দিকে গিয়ে দেখে যে বড় মামা বাজার করে রেখেছে, বাজার মাছ টাছ সব কিছুই কিনে রেখেছে। তো তারপরে বড় মামা ছোট মামাকে বলছে যে আবার যেতে কিছুক্ষণ লেট হবে, ব্যাগটা তুই নিয়ে যা। তো ছোট মামা ব্যাগটা নিয়ে চলে আসে। আস্তে আস্তে আমাদের রাস্তার মাঝখানে অনেক অনেক ফাঁকা জায়গা জমি থাকে। অ্যান্ড তোমরা কিন্তু জানো যে 2001 সালে আমাদের এইখানটায় জনবসতি খুব কম ছিল। জনবসতি কম থাকার কারণে দেখা যাচ্ছে 1 মাইল, হাফ মাইল পরে 1-2 ঘর, তারপরে আবার 1 মাইল ফাঁকা, এরকম একটা জায়গা আমাদের এখানটায় ছিল। আর এখন নতুন জেনারেশন হওয়ার পরে এখন সেই জায়গাগুলো চেঞ্জ হয়ে গেছে, তা তেমন কিছুই নেই, এখন জনবসতি আছে, সব কিছুই আছে। তো কি হয়, মামা যখন আসে আস্তে আস্তে এমন একটা ফাঁকা জায়গায়, মামার মনে হয় যে কি যেন একটা আমার পিছু করছে। সে মনে মনে একটা আন্দাজ করে যে আমার পিছনে কি যেন একটা আমাকে পিছু নিয়েছে। তো তেমনি চলার পরে মামার মনে হচ্ছে যে গাটা ক্রমশই ভারী হয়ে আসছে। ভারী হতে হতে একটা সময়, মানে সে মনে করছে তার মাথার উপরে কিন্তু একটা ঝুড়ি মতন ছিল, বাজার করা ঝুড়ি, সেটা মানে মিসিং হয়ে গেছে। সেই ঝুড়িটা ছিল, সেই ঝুড়িটা মানে ক্রমশ হালকা হয়ে যাচ্ছে। মানে বাজার করলে দেখবেন যে যদি আমরা অনেক টাকার বাজার করি, তো তখনকার দিনে কিন্তু অনেক, মানে অল্প কিছু টাকায় অনেকগুলো বাজার হতো। এখন সেরকম জেনারেশন কিন্তু এখন নেই, আগের জেনারেশনের কথা বলছি আমি। তো অনেক বেশি হতো। সে মনে করছে কেন এরকম হালকা হয়ে যাচ্ছে কেন। তারপরে কিছু দূর আগিয়ে সে একদমই মনে হচ্ছে যে একদমই মোটামুটি হালকা হয়ে গেছে। মাথার যে ঝুড়িটা সেটা পুরোপুরি হালকা মনে হচ্ছে, লাইক দিস। আর এমন একটা
মানে ফিল হচ্ছে তার শরীরের ভেতরে, সে যেন মানে ক্রমশ বারে বারে পিছনের দিকে দেখছে যে কেউ আছে কিনা, কেউ আমাকে ফলো করছে কিনা। সে ঘুরে ঘুরে দেখছে কিন্তু সে কাউকেই দেখতে পাচ্ছে না পেছন দিকে। তো তারপরে সে ঝুড়িটা মাথা থেকে নিচে নামায়, কিছুক্ষণ পরে ঝুড়িটা মাথা থেকে নিচে নামায়, নিচে নামিয়ে সে একদম হতাশ হয়ে যায়। সে দেখে সব কিছুই আছে কিন্তু একদম মানে হালকা হয়ে গেছে, মানে কিরকম লাইক দিস, তো আপনাদের কিরকম করে বোঝাবো, একদম মানে শোলার মতন হালকা হয়ে গেছে। সে মানে একটা 5 কেজির ওয়েটে যেসব জিনিস থাকে সে মনে হচ্ছে 50 গ্রাম কি 150 গ্রাম ওজন হয়ে গেছে। আর আরেকটি কথা, মামা একটি রুই মাছ কিনেছিল সেদিন। তো এটা আমার মামা, ছোট মামাই বলে। তো সে একটা রুই মাছ কিনেছিল কিন্তু রুই মাছটা গায়েব, মানে রুই মাছটা নেই বললেই চলে। একটা রুই মাছ, গোটা রুই মাছ কেনা হয়েছিল কিন্তু সেই রুই মাছটা নেই। তো তারপরে সে মামা আস্তে 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 কিরকম একটা মনের ভেতরে ভয়। তো যতবারই সে হাঁটে ততবারই মনে হয় যে তার পিছু নিচ্ছে কি একটা, তার গা পুরো একদম ছমছম করে মানে আহ, ভার হয়ে আছে আর কি, এমন একটা সিচুয়েশন। সেখানটা কিন্তু কোনো বাড়িঘর নেই, কোনো জনবসতি নেই, সম্পূর্ণ ফাঁকা এলাকা। তো তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে তখন কটা বাজে, সন্ধ্যা 7টা, 7:30 বাজে। তখনকার দিনে কিন্তু ইলেকট্রিসিটি কিন্তু তখন ছিল না। তো না থাকার কারণে সে সম্পূর্ণ রাস্তা মানে অন্ধকারেই আসে আর কি। আমাদের যেখানটায় বাড়ি ছিল সেইখানটায় তার পেছন সাইডে কিছু বাঁশ ঝাড় ছিল। তো মেন যে লোকেশনটা ওই বাঁশ ঝাড়েই ঘটনাটা ঘটে। তো মামা মানে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে আসলো বাঁশ ঝাড়ের কাছে। আসার পরে মানে এমন একটা, আমরা দু এক সময় দেখি যে পেতনির কথা বলি, পেতনি। তো সেই পেতনির মতনই কিছু একটা, মানে তাদের দেখা যাচ্ছে না হয়তো, মানে গাছ থেকে আমরা লাইক দিস কি বলি ওটাকে, মানে হিসু করে দিয়েছে বা ওরকম কিছু একটা। তার গায়ে জল জল পড়েছে। এখন জল পড়ার কারণে তো এবার মামা বাস চিন্তা করলে কিসের জল হতে পারে। তো এবার সে আগে শুনেছে যে পেতনিরা এরকম করে যে উপর থেকে জল বা লাইক দিস কিছু একটা ফেলে। তো মামা সেরকম একটা ভয় ভয়ে কাজ করছে তার মনে। মামা ওইখানটা ঝুড়ি ফেলে দিয়ে মানে এমন একটা দৌড় দেয়, আর দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে একটা হাসির শব্দ সে পেছন দিকে শুনতে পায়। তো তখন মামা অনেক ঘাবড়ে যায়, অনেক ভয় পায়। তো দৌড়ে এসে আমাদের উঠোনে ওগুলা মামাটা পড়ে যায়। এবার আমার দিদা মানে আমার মামার মা, তো তখন মানে দেখে যে চিৎকার দিয়েছে, যখন চিৎকার দিয়ে দেওয়ার পরে সে ঘর থেকে বেরিয়ে চলে আসে। বেরিয়ে এসে এরকম মানে মামা সেন্সলেস হয়ে যায়, পুরো সেন্স হারিয়ে ফেলে, সে কোনো মানে জ্ঞান নেই, অজ্ঞান হয়ে যায় আর কি। তো তারপরে মামাকে দিদা আবার চেঁচামেচি করলো, মামাকে এবার সুস্থ করার মতন একটা পদ্ধতি বের করলো, তার মাথায় জল ঢাললো, সব কিছু স্বাভাবিক করার পরে মামা বলছে যে আমি ওই রাস্তা দিয়ে যখন আসি, যখন ফাঁকাটায় আমি পা দিই, তখন মনে হচ্ছিল যে আমার পেছন দিক দিয়ে কে আমাকে ফলো করছে। তো আমি অতটা কেয়ার করিনি। তো আমি সাধারণ মনে আমি হেঁটে চলে আসলাম। যতই হাঁটছি ততই মনে হচ্ছে আমার গাটা ভার হয়ে যাচ্ছে, আর যে মাথার যে ঝুড়িটা সেটা পুরো ক্রমশ হালকা হয়ে যাচ্ছে। তারপরে মাছের কথা বলেছিল যে মাছটাও কি মামা কিনে দিয়েছিল, কি তার দাদা কিনে দিয়েছিল, সে মাছটা উধাও হয়ে গেছে কিংবা মানে হারিয়ে গেছে, সেরকম একটা কিছু বলতে যাচ্ছে, হয়তো সে ভয়ে চোটে বলতে পারছে না। তারপরে সেই দিন রাত্রে তো আমার কোনোভাবে জ্বর কমছিল না, হঠাৎ করে জ্বর চলে আসে। আবার মানে হঠাৎ করে চলে যায়, এমন একটা সিস্টেম। তো পরের দিন আমাদের তখন তো বাজারঘাট সেরকম একটা বেশি ছিল না, লোকাল টুকটাকা বাজারঘাট ছিল। তখন সেই ডাক্তারের কাছে নেওয়া হয়। ডাক্তার মানে ওষুধ দেয় কিন্তু কমে না, মানে কিছুক্ষণ ওষুধটা খাওয়ার পরে কমে যাচ্ছে, আবার লাইক দিস বেড়ে যাচ্ছে আর কি। তো তারপরে দাদু সিদ্ধান্ত নেয় যে মামাকে কবিরাজ দেখাবে। তো কবিরাজ দেখানোর পরে কবিরাজ মোটামুটি একটু কি তাবিজ কবজ করে দেয়, তখন থেকে মামার পুরো শরীর স্বাস্থ্য ঠিক আছে। এখন একদম পুরো পারফেক্টলি আছে সে, সাধারণ জীবনযাপন করছে। তো ঠাকুরের আশীর্বাদে আর কোনো কিছু সে ভয়ঙ্কর কোনো সম্মুখীন হয়নি। তো লিসেনার্স, আপনাদেরকে বলবো যে আমাদের নতুন কিছু ঘটনা পাঠাতে, অ্যান্ড আমরা কিন্তু সেই ফোন নাম্বারটা আমরা দিয়ে রেখেছি।
ফোন নাম্বারটা আমরা আরেকবার বলি। ফোন নাম্বারটা হচ্ছে 7363918161। তো যারা জানার কিছু ঘটনা কিংবা আপনাদের পছন্দের কিছু ঘটনা জানা থাকে তাহলে আমাদেরকে শেয়ার করবেন। অ্যান্ড সব থেকে বড় বিষয় হচ্ছে আপনারা কিন্তু ভালোর দলায় থাকবেন সবাই। অ্যান্ড আমি জানি যে আপনারা সবাই ভালোর দলাই আছেন। তো লিসেনার্স, আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ। ভূত এফএম।